আজকের সেশন ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ এই সেশনে আমরা ডিফারেন্সিয়েশনের যত সমস্ত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো সমস্ত তোমাদের দিয়ে যাব, আর ওই ফর্মুলাগুলোর উপর এক একটা করে প্রবলেমকে আমি সলিউশন করে দেখাবো। আমরা একেবারে সমস্ত ফর্মুলাগুলো একসাথে লিখছি না, তোমরা মাথার মধ্যে সমস্ত একসঙ্গে গুলিয়ে ফেলবে, সেই জন্য একটা একটা ফর্মুলা লিখছি, একটা একটা তার প্রবলেমকে সলিউশন করে দেখাচ্ছি। এইরকম পরপর আমরা ডিফারেন্সিয়েশনের যে কটা ফর্মুলা আছে সমস্ত ফর্মুলাগুলো দেব এবং তার সঙ্গে তার একটা করে প্রবলেম সলিউশন করব। তারপরে ডিফারেন্সিয়েশনের উপর টোটাল আমরা কিছু সালে পড়া কোশ্চেন, মানে তোমাদের সিইউ বিকমে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেন সলিউশন করে তোমাদের এই ডিফারেন্সিয়েশনের সেশনটা শেষ করব। আজকে ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে তোমাদের ডিফারেন্সিয়েশনের আমাদের যে সমস্ত রুলসগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, তার মধ্যে এই ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এই রকম। দেখো, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এফ ড্যাশ এক্স। আমরা দেখবে লিমিটে করছিলাম ফাংশন অফ এক্স, বা ফাংশানে করছিলাম ফাংশন অফ এক্স ইকুয়ালস টু একটা ইকুয়েশন পাচ্ছিলাম। এবার ওই ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করি সেটাকে লিখবো এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে এইরকম, লিমিট অফ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ, এইচ টেন্ডস টু 0। এটা করলেই কিন্তু ডিফারেন্সিয়েশন হবে। দেখো, ডিফারেন্সিয়েশন মানে কি জানলে, আমরা ধরো একটা দুধ পেয়েছি, হ্যাঁ, দুধকে দেখবে দুধ থেকে আমরা ছানা বের করি, ছানা বের করে জলটাকে কি করি, ফেলে দিই। ডিফারেন্সিয়েশনও ঠিক তাই, আমাদের একটা ইকুয়েশনের মধ্যে থেকে তার ছানাটা তুলে নিতে হবে, তার জিস্ট জিনিসটাকে তুলে নিতে হবে, বাকি যেগুলো ওয়েস্টেজ সেগুলোকে ফেলে দিতে হবে। এটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা একটা ইকুয়েশনের মধ্যে থেকে যত সমস্ত আনওয়ান্টেড যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করে জিস্ট জিনিসটাকে তুলে নেব, সেটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দেখো এবার কি করব। আমাদের এইরকম একটা প্রবলেম দেখাচ্ছি, এই ফাংশন দিয়ে, এই প্রিন্সিপালটা দিয়ে আমরা করব। এখানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা আমাদের ইকুয়েশন হাতে আছে। এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে। দেখো, ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে গেলে প্রথমে আমার লাগবে কি, ফাংশন অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাংশন অফ এক্স প্লাস এইচটা বের করে নিই। আমাদের ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে, প্রবলেমটাকে আরেকবার টুকলাম, তাহলে এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মান বসাবো কি, এক্স প্লাস এইচ। এটা যদি করি আমাদের এ ইন্টু, এটা আমরা হোল স্কোয়ারের ফর্মুলা লিখলে কি হয়, এক্স স্কোয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এটা হোল স্কোয়ারের ফর্মুলা। আর এটা বি দিয়ে গুণ করে দাও, বি এক্স প্লাস বিএইচ প্লাস কনস্ট্যান্ট ছিল সি। ঠিক আছে, এবার এটা এ দিয়ে পুরোটাকে গুণ করলে এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বিএইচ প্লাস সি, এটা থাক। এইবার এটা আমরা ফাংশনটা, এই ফাংশনের এক্স প্লাস এইচ এর মানটা বের করে নিলাম, কিন্তু আমাদের যদি ডিফারেন্সিয়েশন করতে হয় আমাদের বের করতে হবে কি বলতো, এফ ড্যাশ এক্স। তার মান কি বলেছি, লিমিট অফ, আমাদের লিখতে হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ, এইচ টেন্ডস টু কত, 0। এইবার যদি এটা থাকে তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মান বসিয়ে, মানে বের করে রেখেছি, ওটাকেই বসিয়ে দেব। তাহলে লিমিট অফ, আমরা এই মানটা বসিয়ে দিই, এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বিএইচ প্লাস সি, আর মাইনাস আবার ফাংশন অফ এক্সটা আছে, দেখো মাইনাস ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে কি এটা, কিন্তু এটা বসাবার সময় আমাদের যেহেতু মাইনাস সাইন আছে তাহলে পুরোটাই প্লাসগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বিএক্স আর মাইনাস সি। এটা যদি বসাই আমাদের দেখো এ এক্স স্কোয়ার, এখানের এ এক্স স্কোয়ার কেটে গেল, বিএক্স বিএক্স কেটে গেল, সি সি কেটে গেল। আচ্ছা, নিচে থাকে কি এইচ, এইচ টেন্ডস টু কত, 0। এইবারে দেখো যে রেজাল্টটা তুমি পেয়েছো ওই রেজাল্টটা প্রত্যেকটা রাশিতেই কিন্তু
তোমার দেখো এইচ আছে, তাহলে এখান থেকে এইচ যদি কমন নিই তাহলে আমাদের নিচের এইচটা কেটে যাবে, তাহলে নিচের এইচ কেটে গেলেই আমরা এইচের মান বসাতে পারবো। আর এইচের মান ততক্ষণ বসাতে পারবো না যদি আমাদের নিচে ডিভাইডার যে আছে সেটা যদি মান বসাই 0 হয়ে যায়, তাহলে এইচের মান কিন্তু বসাতে পারবো না। তাহলে লিমিটের নিয়ম অনুসারে আমরা কি করব, এই নিচের এইচটাকে কাটার চেষ্টা করব। করতে গেলে দেখো উপরে যখন এইচ কমন আছে, এইচটা কমন নেই না, কমন নিলেই দেখবে নিচের এইচ উপরে এইচ কেটে যাবে। তাই করা হোক, লিমিট অফ এখানে একটা এইচ যদি কমন নিই তাহলে এখানে 2ax প্লাস এটা এইচ স্কোয়ার ছিল, একটা এইচ কমন গেলে এইচ প্লাস এটা বিএইচ ছিল, তাহলে শুধু বি, ব্যাস আর কিছু তো নেই। বাই কি করি এইচ, আর এখনো মান বসাইনি, তাহলে এইচ টেন্স টু কত রাখবো 0। এবার দেখো এই এইচ এইচ কেটে গেল, কেটে যাওয়ার পর যে রাশিটা এসছে এবার আমরা ওইখানে কি করব, এইচের মানটা বসাবো। আচ্ছা আমি এই দিকটা করি নাকি, লেফট হ্যান্ড সাইডটা করছি। হ্যাঁ, এটা কিন্তু ফর্মুলাটা এখানে উপরে আছে, দেখো লিমিট অফ আমাদের তাহলে পাচ্ছি আমরা 2ax প্লাস এইচ প্লাস বি। তাহলে এটা যদি থাকে আমাদের এইচ টেন্স টু কত আছে 0, এইবার মান তো বসাতে পারবো, তাহলে বসিয়ে দাও, এইচের মান 0 বসাও, তাহলে এটা 2ax, এটা a ইন্টু 0 আর এটা b, তার মানে আমাদের রেজাল্ট এলো 2ax প্লাস b, এটাই আনসার। তাহলে ডিফারেন্সিয়েশন করে দেখো আমরা একটা ইকুয়েশনটা ছিল এইরকম, তাহলে এর মধ্যে থেকে যত বর্জ্য আছে সমস্ত বের করে দিয়ে একেবারে জিস্ট জিনিসটাকে বের করে এনেছি, সেটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর এটা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করলাম, সেই জন্য অঙ্কটাকে আমাদের এই ফর্মুলাটা ইউজ করলাম, নইলে তোমাদের জেনারেল ফর্মুলা যেটা আছে সেটা অনেক ছোট, যেটা পরের ক্লাসে আমি জেনারেল ফর্মুলাটা দিয়ে জেনারেলভাবে এই অঙ্কটাকেই করে দেবো, করে দিলে বুঝতে পারবে যে কীরকম শর্টে হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমাদের কোশ্চেনের মধ্যে উল্লেখ করবে তোমরা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে তোমরা প্রবলেমটাকে সলিউশন করো, তখন কিন্তু ফার্স্ট প্রিন্সিপালই ইউজ করতে হবে, তোমরা ওই জেনারেল ফর্মুলা ব্যবহার করতে পারবে না। জেনারেল ফর্মুলা ব্যবহার করলেই কিন্তু অঙ্কটা কেটে দেবে। ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল বললে ফার্স্ট প্রিন্সিপাল দিয়েই করতে হবে, তখন লিমিট দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এইটুকু, পরের ক্লাসে নেক্সট যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এবং তার একটা প্রবলেম সলিউশন নিয়ে আসছি। পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।